আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে পাহাড় এবং পর্বত চলমান হতে পারে কিনা। যেহেতু আল্লাহ তাআলা কোরআন মজিদের অনেকগুলো আয়াতে এই ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন যে সেদিন পাহাড় পর্বতগুলো চলমান অবস্থায় থাকবে এবং সেগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে উৎক্ষিপ্ত ধূলিকণার ন্যায় আকাশে ছড়িয়ে পড়বে। যারা অবিশ্বাসী তারা এই আয়াতের প্রতি ঈমান আনবে না এই বলে যে পাহাড় এবং পর্বতের মতো প্রবল মজবুত এবং ওজনশালী একটা জিনিস জমিনের উপর প্রচণ্ড রকমভাবে দেবে থাকার পরও কি উহা চলমান হতে পারবে? বস্তুত পক্ষে এটা অসম্ভব। তারা এইভাবেই আল্লাহর আয়াতকে অস্বীকার করে। তাহলে বর্তমান সময়ে তাদের সেই বদ্ধমূল ধারণার মূলে কুঠারাঘাত করার সর্বোত্তম রাস্তা হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞান এই বিষয়ে কি বলে? প্রকৃতপক্ষেই কি পাহাড় এবং পর্বতগুলা চলমান অবস্থায় থাকতে পারবে? একটা পর্বত যে জায়গায় আছে সেই জায়গা পরিবর্তন করে সে অন্য জায়গায় যেতে পারবে? নিশ্চিতভাবেই পারবে। কিভাবে? যারা টেকনোটেট প্লেট সম্পর্কে ধারণা রাখেন তারা তো জানেনি, যারা না জানেন তাদের জন্য বলি, এই যে আমাদের যে এই যে পৃথিবী, এই পৃথিবীর যে ভূমণ্ডল ভূমি সেটা মূলত চারটা টেকনোটেট প্লেটে বিভক্ত। চারটা টেকনোটেট প্লেটে বিভক্ত হওয়া পৃথিবী যখনই কোনো একটা প্লেটের নড়াচড়া হয় তখনই ওই প্লেটের অংশে থাকা পৃথিবীর রাষ্ট্রসমূহ ভূকম্পন অনুভব করে, কাঁপাকাঁপি করে। চারটা প্লেট 1 2 3 4 পাশাপাশি ওটার যে সংযোগ স্থল আছে অথবা অন্য অন্য দুর্বলতম স্থান আছে ওগুলাতে যখন কোনোভাবে কোনো ধরনের ব্যত্যয় ঘটে তখন সেগুলো নড়াচড়া করে এবং তখনই আমরা ভূকম্পন অনুভব করি। এটা বিজ্ঞানের ব্যাখ্যা। পাহাড় পর্বত যে চলমান অবস্থায় থাকা সম্ভব বা চলমান হওয়া সম্ভব তার প্রমাণই ভূপৃষ্ঠে আছে। আমরা এই তথ্যটা সবাই জানি যে পৃথিবীর সবচেয়ে উচ্চতম পর্বত শৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট। সেই মাউন্ট এভারেস্টের উচ্চতা কিন্তু 1 মিটার বাড়ছে। আগে যে উচ্চতায় ছিল এখন সেই উচ্চতা বৃদ্ধি পায় আরো 1 মিটার উপরের দিকে গেছে। কিভাবে সম্ভব হইল? অথচ প্রকৃতিগত আচরণ পরিলক্ষিত হইলে আপনি এইটাই আশা করবেন যে এত সুউচ্চ অবস্থান করা পর্বত শৃঙ্গের যে উপরিভাগ সেটা প্রবল ঝড় ঝঞ্ঝা এবং বৃষ্টির আঘাতে সেটার উচ্চতা কমার কথা, ক্ষয়প্রাপ্ত হয়ে, তাই না? কিন্তু উচ্চতা তো কমেই নাই, বরং আরো 1 মিটার বাইরে গেল। কিভাবে? এই যে চারটা টেকনোটেট প্লেট পাশাপাশি অবস্থান করে, যখন প্লেটগুলো মুভমেন্ট করে, নড়াচড়া করে, তখন ভূকম্পন অনুভূত হয়। ওই অবস্থায় ভূমিকম্পের প্রবলতা যদি প্রবল হয় তখন একটা টেকনোটেট প্লেট যদি আরেকটা প্লেটের উপরে উঠা যায় তখন স্বাভাবিকভাবেই যে প্লেটটা উপরের দিকে উঠলো সেই প্লেটের উপরে থাকা পাহাড় বলেন পর্বত বলেন যাই বলেন না কেন সেটার উচ্চতা বাড়বে। এভাবেই মাউন্ট এভারেস্টের উচ্চতা বাড়ছে। তাহলে যারা পাহাড় পর্বতগুলা চলমান অবস্থায় থাকবে এই আয়াতে অবিশ্বাস করে তারা কি এখন বুঝবে বা এখন কি তারা মেনে নেবে যে হ্যাঁ পাহাড় পর্বতগুলা চলমান অবস্থায় থাকতে পারে বা চলমান হইতে পারে? কিভাবে? সেই মহাপ্রলয়ের দিন যখন টেকনোটেট প্লেটগুলো একটার উপরে আরেকটা উঠা যাবে তখন তো প্রকৃতপক্ষে পর্বতগুলা তাদের স্থান পরিবর্তন করবে এবং সেগুলো প্রবলভাবে যখন একটার সঙ্গে আরেকটা সংঘর্ষ ঘটবে তখন পাহাড় পর্বতগুলো চূর্ণ বিচ্ছিন্ন হয়ে উৎক্ষিপ্ত ধুলার ন্যায় আকাশে ছড়াইয়া পড়বে। খুবই স্বাভাবিক, খুবই সম্ভব। কিন্তু যারা অবিশ্বাসী এরপরেও তারা বিশ্বাস করবে না, তারা নানান যুক্তি তর্ক এসে এখানে দাঁড় করাবে। তার কারণ এই সমস্ত লোকদের অন্তরে আল্লাহ তাআলা হেদায়েত না পাওয়ার সিলমোহর মেরে দিয়েছেন।